আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন দেন আমার চ্যানেলটি বের করুন, ইউটিউবে গিয়ে বাংলাদেশি ব্লগার সাবরিনা নেসার দিয়ে বের করুন, চ্যানেলটি আসবে। তখন আপনারা এই যে বাম সাইডে থাকা রেড বাটনটি, সাবস্ক্রিপশন বাটনটি অন করে দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে আমার চ্যানেলটি। দেন এই ডান পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন, এতে করে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশন আপনার কাছে যাবে আর ইউ উইল গেট অল নোটিফিকেশনস অফ মাই নিউ ভিডিওস। আর আমার চ্যানেলের সাথেই থাকতে পারবেন, আমার ভিডিওগুলো এনজয় করতে পারবেন। আর আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই একটি বাম সাইডে রাখা থামস আপ বাটন ক্লিক করবেন, লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ভালো থাকবেন ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন মোটামুটি সুস্থ। আমার আই ইনফেকশনটা এই বাম চোখে হয়েছিল, আল্লাহর রহমতে এখন কমে গেছে। আমি এখন 5:30 বাজে, আমি এখন চা খাচ্ছি আর আমার বাচ্চারা খাচ্ছে চিপস প্লাস বিস্কিট। আর আসলে ধন্যবাদ বললে কম হবে, আমাকে জন্য যারা দোয়া করেছেন তাদের জন্য আল্লাহর কাছে অনেক 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 দোয়া। যে আসলে ইউটিউব তো একটা দুনিয়া, এই দুনিয়াতে মানুষ মানুষের সাথে পরিচিত হয়ে মানুষকে এত আপন করে নেয়, সেটা আসলে ইউটিউবে না আসলে, চ্যানেলটা ওপেন না করলে বোঝা যেত না। এত মানুষের ভালোবাসা পেয়ে আসলে আমি অনেক হ্যাপি। যারা আমার খোঁজ খবর নিয়েছেন এই কয়েকটা দিন যখন আমি অসুস্থ ছিলাম, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকে মন থেকে বলছি, আসলে ভালোবাসাটা কোনো কিছু পাওয়ার জন্য না, জাস্ট মন থেকে ভালোবাসা। মন থেকে ভালোবাসলে আসলে সব কিছু পাওয়া যায়, সেটা আমি বিশ্বাস করি। আর ইউটিউব হচ্ছে একটা প্যাশনের জায়গাটাকে পলিউট না করাটাই বেটার। সো আমি অলওয়েজ চেষ্টা করি যে ইটস মাই প্যাশন, it's my world, it's my something. I've wanted to do something in this type of my, in this area of my world. So I don't mix up bad things here. I don't make grudges. আর যারা গ্রাজেস রেখে মানুষকে মানে মনে কষ্ট দেন তাদেরকে বলবো প্লিজ, পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন, খুব অল্প দিনই দুনিয়াটা। সো যতদিন বাঁচবেন মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো অ্যাটিটিউড করে বাঁচেন, তাহলে দেখবেন নিজেও ভালো থাকবেন, নিজের ফ্যামিলিও ভালো থাকবে এবং ওভারঅল সব কিছুতেই আপনার ভালো লাগবে, একটা পজিটিভ এনার্জি পাবেন আর ভালো কাজের উৎসাহ আসবে। তো সবাইকে বলছি যারা আমার চ্যানেলের পাশে ছিলেন এতদিন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, এবং এভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন যাতে আমার ভিডিও প্রতিটি নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, ভালো চিন্তা করবেন, ভালো কাজ করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। খোদা হাফেজ। Hi da. Hi. Hey. Hi bolo. Hi boli. Hey. Hi. Hi. Hi guys. Chips খাচ্ছো? আমি খাই পাতুরি। চা দিয়া ভিজায়া পাতুরি খাই। আর আমার আল্লাহর রহমতে চোখের ইনফেকশনটা কমে গেছে। সবাইকে ধন্যবাদ এত দোয়া করার জন্য, আর আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই সবাইকে আমার এত টেক কেয়ার, এত খবর রাখার জন্য। আসলে ইউটিউবটা একটা দুনিয়া, সেই দুনিয়ায় কিছু ভালো মানুষ পাওয়া যায় যারা আপনার টেক কেয়ার করে, খবর নেয়। সো তাদেরকে পাওয়া আসলে একটা আমার অনেক বড় পাওয়া। সরি, আমার ভয়েসটা এখনো ভাঙা, ঠিক হচ্ছে না। সেই মা মারা যাওয়ার পর থেকে আমার ভয়েসটা ভেঙে যাচ্ছে, এখনো ঠিক হচ্ছে না। তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি এভাবে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ। আর এটা ছিল আজকে সকালের ক্লিপিংস, 10:30 বাজে। বাট রুমের লাইট অন করে রাখতে হয়েছে বিকজ আবারও কুয়াশা প্লাস একটু নিম্নচাপ দেখা দিচ্ছে। আমার মেয়েকে আজকে চকোস খাওয়াবো আর ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে আমার লিপস্টিক, নেল পলিশ আর বেশ কিছু জিনিস নিয়ে। আর আমি ওকে খেলার চলে
খাওয়াচ্ছি। সো বাচ্চা যাদের আছে তারা বুঝবেন যে বাচ্চাদেরকে কত কৌশলে খাওয়াতে হয়, এতটা ইজি না বাচ্চাদেরকে খাওয়ানো। পিঠে একটা গিটার লাগিয়ে নিয়েছে আর আমার ছেলেও আশেপাশে। এই যে গ্লিটারের একটা নেল পলিশ ওকে কিনে দিয়েছিলাম, যেহেতু লাইট কম আবার ফ্ল্যাশটা অন করতে হলো। ও খেলা করছে আর আমি ফাঁকে ফাঁকে ওকে খাইয়ে দিচ্ছি। এই যে আমার কসমেটিক্স যা বলেন পড়ে গেল, সরি, লোশন, ক্রিম, ভ্যাসলিন কিছুই আমি সময় মতো পাই না, বিকজ আমার ছোট ছেলে ওর খেলনার ভিতর সব কিছু রেখে দেয়, এলোমেলো করে ফেলে। ছোট ছোট জিনিস আসলে পাওয়া যায় না, যদি আপনার ছোট ছোট জিনিসগুলো আপনার অনেক সেফলি রাখতে হয়, আদারওয়াইজ ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায় না। আর আমার মেয়ের দেখেন একটা লকেট, প্রিন্সেস লকেট, অরিওর সাথে না জানি কিসের সাথে পেলো, অরিও না সরি, ওই যে ডিমের মতো, কিন্ডার জয়, সরি ডিমের মতো বলছে, আমার হাসি পাচ্ছে। কিন্ডার জয় দেখলে আমার নিজের এত লোভ লাগে, খেতে ইচ্ছে করে। আর আমি আমার মেয়েকে আজকে দিচ্ছি কোকো ক্রাঞ্চে যে ডুওসটা পাওয়া যায়, সেটা অনেক দিন ধরে ওর আব্বু খুঁজছিল, পাচ্ছিল না, আজকে পেয়েছে, নিয়ে আসছে। সো আমার মেয়ে আজকে অনেক হ্যাপি, নিজের ইচ্ছাতেই নাস্তা খাচ্ছে, আজকে আর বিরক্ত করছে না, যেহেতু ওর ফেভারিট এই ডুওসটা আনা হয়েছে। ডুওস কোকো ক্রাঞ্চটা দেখতে আসলে আমাদেরও ভালো লাগে, দুইটা কালার একসাথে মিক্সড, ভ্যানিলা আর চকলেট। সচরাচর এটা আসলে পাওয়া যায় না আমাদের এদিকে, খুঁজতে হয়। সো বেবির সাথে খেলা করছি আর ভাতটা বসিয়ে তারপর ওকে নাস্তাটা খাওয়ায় চলে যাব রান্নায়। এই ফাঁকে ওর সাথে একটু গল্প করব, একটু খেলা করব, ওকে নাস্তাটা খাওয়াবো। ওকে আসলে সময় দিতে পারি না, কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি ওকে সময় দেওয়ার, বাট হয়ে ওঠে না। ছোট জন তো নিজে নিজেই মাতবুরি করে সব কিছুতে, ছোট ছেলে বাচ্চা যাদের আছে তারা বুঝতে পারবেন। ছেলে হওয়ার পর থেকে আসলে আমার অনেক কিছু অভ্যাস চেঞ্জ করতে হয়েছে। মেয়ে এত অপরিপাটি না, ছেলে সারাক্ষণ এটা ওটা নষ্ট করতে থাকে, অগোছালো করতে থাকে, আর আমি সারাদিন গোছাতে গোছাতে একদম টায়ার্ড। সংসারে কাজ করব না এগুলো গোছাবো না এক্সট্রা বার্ডে নিব, মাঝে মধ্যে খুব বিরক্তিকর লাগে। তাও আসলে করতে হয়, কিছু করার নাই, নিজের সংসারের কাজটা যতটুকু সম্ভব নিজের করতে হয়, আদারওয়াইজ কেউ তো করার নেই। যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি জাস্ট ঘরটা মুছে দিয়ে চলে যান, আর বাকি সব কাজ আমার ম্যানুয়ালি করা লাগে। সো এই ক্ষেত্রে একটু বার্ডেন হয়ে যায় মাঝে মধ্যে। আর চড়ে এলাম রান্নায়, আজকে লাউ শাক ভাজি করব আর মাছ, ফুলকপি দিয়ে মাছ রান্না করব। যদিও ভাবছিলাম যে কষিয়ে রান্না করব, বাট পরবর্তীতে দেখা গেল কি যে একটু বেশি ঝাল হয়ে যাওয়াতে ওর আব্বু খেতে পারবে না, বাচ্চারাও খেতে পারবে না। ফুলকপি দিয়ে রান্না করে ফেললাম ঝটপট, আর শাক ভাজি করেছি। আর অন্য কারো হয় নাকি জানি না, বাট আমার এই চুলাতে এই কড়াইটা বসালে মাঝে মধ্যে আগুন উঠে, আর মাঝে মধ্যে তো খুব ভয় পাই। ওর আব্বু দেখলে খুব বকাবকি করে যে অল্প জাল দিয়ে কাজ করো, নয়তো এই কড়াইটা ইউজ করবে না। বাট আসলে হ্যাবিচুয়েটেড এই কড়াইগুলো ইউজ করা, তাই আসলে। আর আমার চুলার একটা ম্যাল ফাংশন আছে, কিছুদিন পর পর ক্লিন না করলে ভিতরের পাইপগুলো এই অবস্থা হয়। সো কিছুদিন পর পরই আমার চুলাটা ক্লিন করতে হয়। মাছটা কষানোর পর আমি ফুলকপিটা কষাই নিব, তারপর ঝোল দিয়ে রান্নাটা শেষ করব। প্রথমে ভেবেছিলাম কষিয়ে রান্না করব, বাট এত ঝাল হয়ে গিয়েছে, আজকে একটু বেশি ঝাল হয়ে গেছে। সো ফুলকপি দিয়ে রান্না করে ফেলাটাই বেটার, আদারওয়াইজ কেউ খেতে পারবে না। সো আর বেশি শেয়ার করলাম না, এতটুকুই থাক। মানে এসব তরকারি তো আমরা রেগুলার রান্নাই করি, আমরা জানি। আর এর ফাঁকে দেখেন বাইরের ভিউটা আমার অনেক ভালো লাগে, রান্না করি আর এই ভিউটা দেখি। শাকভাজিটা কমপ্লিট হলে আমার রান্না শেষ হয়ে যাবে। সো আজকের ভিডিওটি সবার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।